মিষ্টি পর্যন্ত দোকানে নাই, কারণ তারা এত জুলুম মানুষকে করেছে। মানুষ মনে করেছে আজকে আমরা নতুন করে জন্ম নিয়েছি। সুবহানাল্লাহ বলুন। নিরস্ত্র ছাত্র জনতা কিভাবে হয়ে গেল, কি হয়ে গেল? সুবহানাল্লাহ। প্রতিদিন যখন দেখতাম গুলি করছে, এই গুলি যেন আমাদের বুকে লাগছে, সহ্য করতে পারতাম না, কেউ সহ্য করতে পারতাম না। শেষ পর্যন্ত সব কিছু ফেলে দিয়ে ঘুমাতে যেতাম, ঘুমও আসে না, ঘুমও আসে না। আল্লাহর রহমত না হলে এই বিজয় আমরা পেতাম। আবারও বলি আলহামদুলিল্লাহ। আইসিন মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় সুপ্রিয় মুসলিমুন মুমিনুন মুসল্লুন ভাই বন্ধুগণ, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ সম্মান দিয়ে পাঠিয়েছেন, খিলাফতের সম্মান, ইবাদতের সম্মান। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে পাঠিয়েছেন, যেই মহান রব্বুল আলামিন তার অপরিসীম কুদরত দিয়ে, সীমাহীন রহমত দিয়ে আমাদের বুকের উপরে চেপে বসা 15টি বছর ধরে একটি দাসত্বের জগদ্দল পাথর থেকে আমাদেরকে আল্লাহ পাক মুক্তি দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা 1971 সালে পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিলাম, তবে সেটি আমাদের মনে হয় না এখন আসল স্বাধীনতা ছিল, কারণ সেই স্বাধীনতার মাধ্যমে আমরা একটি পতাকা পেয়েছি আর একটি ভূখণ্ড পেয়েছি। তবে আমরা স্বাধীনতার প্রকৃত স্বাদ আসলেই পাইনি। যে স্বাদ আমরা পেয়েছি গত 5 তারিখ 2024 সালের 5ই আগস্ট, যেই দিন সমগ্র বাংলাদেশের কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসেছিলেন এবং তাদের আনন্দের বহিঃপ্রকাশ করে প্রমাণ করেছেন আজকেই আমরা স্বাধীন হলাম, আলহামদুলিল্লাহ। 15-16টি বছর ধরে আমাদের বুকের উপরে স্বৈরাচারীরা পাহাড়ের মতো চেপে বসেছিল। হত্যা, খুন, গুম, ভয়, ভীতি, সন্ত্রাস, লুণ্ঠন, চাঁদাবাজি, ধর্ষণ, এমন কোনো অপরাধ নেই যা তারা করেনি। এমনকি তারা আমাদের কথা বলার স্বাধীনতাটুকুও ছিনিয়ে নিয়েছিল, নিরাপত্তাবোধ ছিনিয়ে নিয়েছিল, স্বাধীনতাবোধ ছিনিয়ে নিয়েছিল। আমরা যে মানুষ, আমাদের যে স্বাতন্ত্র্য আছে, আমাদের যে মনের ভেতরে কষ্টের অনুভূতি আছে, আনন্দের অনুভূতি আছে, সেগুলো প্রকাশ করার মতো সাহস ওরা ছিনিয়ে নিয়েছিল। ঠিক না বে ঠিক? আলহামদুলিল্লাহ। আমরা যখন নিরাশার আধারে হাবুডুবু খাচ্ছিলাম অনেকটাই, আর ভাবছিলাম মনে হয় যেন আর কোনো দিন এই আধার মুছে যাবে না, এই রাত মনে হয় আর কোনো দিন সকাল হবে না। ঠিক এমনই এক মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক পরিবেশ তৈরি করে দিলেন যে আমরা কেউ কোনো দিন কল্পনাও করিনি। তাই আমরা বলতে পারি আমরা আজকে স্বাধীন, আলহামদুলিল্লাহ। ওই স্বাধীনতায় বিদেশি শক্তি আমাদেরকে সাহায্য করেছিল, ঠিক না? তাদের স্বার্থ উদ্ধার করার জন্য। কিন্তু এই স্বাধীনতা কোনো বিদেশি শক্তির সাহায্যে হয়নি। সম্পূর্ণ নিরস্ত্র ছাত্র জনতার উত্থানের মুখে স্বৈরাচার খুনিরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এবং আজকে তাদের একের পরে এক অপকর্মের লোমহর্ষক ভয়ঙ্কর কাহিনীগুলো আমাদের সামনে চলে আসছে। আয়নাগরের কাহিনীগুলো শুনবেন, দেখবেন যে আমরা কোথায় ছিলাম। শুধু যে
ওই কচু খেতেই আয়নাঘর ছিল, সেনানিবাসেই মাটির তলে আয়নাঘর ছিল তা নয়, বরং বলতে গেলে গোটা বাংলাদেশকে তারা নির্যাতনের আয়নাঘর বানিয়ে রেখেছিল। তো যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিলেন, আমাদেরকে এই খুনিদের হাত থেকে, স্বৈরাচারীদের হাত থেকে রক্ষা করলেন, আসুন আমরা আজকে মন খুলে স্বাধীনভাবে এই উন্মুক্ত আকাশে বাতাসে সেই রবের শুকরিয়া আদায় করে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। কারণ স্বৈরাচারের পতন হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর সুন্নাত। কার সুন্নাত? রব্বুল আলামিন বলছেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। ওরা যখন আমাকে ভুলে গেল, আমার বিধান ভুলে গেল, অর্থাৎ ওরা যখন পৃথিবীর বুকে সীমা লঙ্ঘন করতে লাগলো, আমার দেয়া জীবন ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে ক্ষমতার আস্ফালন করতে লাগলো, আমি ওদেরকে আরো বেশি বেশি করে ক্ষমতা দিলাম, নেয়ামত আরো বাড়িয়ে দিলাম, সমস্ত ভোগের দুয়ারগুলো খুলে দিলাম। ওরা ভাবতে লাগলো আমরাই মনে হয় সর্বে সর্বা, কারণ এত নির্যাতন করছি, এত জুলুম করছি, তারপরেও আমাদের কোনো ক্ষতি হচ্ছে না, সমস্যা হচ্ছে না। ওরা নির্যাতন করার ক্ষেত্রে, সীমা লঙ্ঘনের ক্ষেত্রে, মানবাধিকার ভায়োলেশনের ক্ষেত্রে আরো বেশি কি করতে লাগলো, আপনার কি বলা যায়, অপরাধে জড়িয়ে পড়তে লাগলো। আল্লাহ বলছেন ঠিক এমনই একটা মুহূর্তে ওদেরকে আমি ধরলাম। অর্থাৎ যখন ওরা চিন্তাই করতে পারেনি যে ওদের পতন হতে পারে। কি বলেন, আপনারাও চিন্তা করতে পেরেছিলেন? আমরাও কি পেরেছিলাম যে এই অল্প সময়ের মধ্যেই এই দানব এত সহজেই কুপকাত হয়ে যাবে? কেউ চিন্তাও করতে। এখানে আমি বেশি কোনো কথা বলি নাই। গত এক জুমা আগে মনে হয় একটু সামান্য কথা বলেছিলাম, গত জুমার আগের জুমা একটু দোয়া করেছিলাম, আমাদের শহীদ সন্তানদের জন্য দোয়া করেছিলাম। সেই দোয়া কেন করলাম সেটা নিয়েও তারা আপত্তি করেছিল, আপনারা হয়তো জানেন না, আপত্তি তুলেছিল তারা, আমার কানে এসেছে। ইন্না লিল্লাহি, তাহলে আল্লাহর কাছে দোয়া করার অধিকারটুকু তারা কেড়ে নিয়েছিল। আমরা শৈশবে তাদের জুলুম দেখি নাই, তবে বাপ দাদাদের কাছে শুনেছি, রক্ষী বাহিনীর অপকর্মের কথা শুনেছি, শুনেছেন তো? এবং স্বাধীনতা পরবর্তী খুন খারাপি আর ডাকাতির কথা আমরা শুনেছি, যে খুন খারাপি, ডাকাতি, সন্ত্রাসের, স্বৈরাচার এমন পর্যায়ে পৌঁছেছিল যে শেখ মুজিবের মৃত্যুর পরে ইন্না লিল্লাহ পদার মতো একটা লোক পাওয়া যায়নি। সেই দিন মানুষ মিষ্টি বিতরণ করেছে, আনন্দে ফেটে পড়েছিল। আর এটা হলো আমাদের আরেকটি আনন্দের দিন, 5ই আগস্ট 2024 সাল। এই জমিনে যেন এই স্বৈরাচার আর কোনোদিন ফিরে আসতে না পারে, আর কোনোদিন যেন আয়না ঘর সৃষ্টি করতে না পারে, সেই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব এবং আমরা এই জমিনের প্রহরী হিসাবে সবাই সতর্ক ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, আমি জালেম কওমের, জালেম শাসকদের, জালেম শাহীর শিকড় উৎপাটন করে দিলাম। আলহামদুলিল্লাহি রব্বিল, প্রশংসাকার, প্রশংসাকার। ওরা যখন সমস্ত জায়গায় নিরাপত্তা নিশ্চিত করে বসে আছে, যাকে বলা হয় নিশ্চিত নিরাপত্তা, এমন একটা জায়গা থেকে পতন আল্লাহ পাঠিয়ে দিলেন যেটা তাদের মাথার মধ্যেও কোনোদিন, এমনকি পালিয়ে যাবার 1 ঘন্টা আগে হয়তো চিন্তা করতে পারিনি আমাকে এভাবে অপদস্থ হয়ে পালিয়ে যেতে হবে। ঠিক না বেঠি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করে আমরা আবারও সবাই একসাথে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ।
আজকের এই প্রেক্ষিতে আমি যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করতে চাই তা হলো এই বিজয় থেকে এবং ওদের পরাজয় আমাদের বিজয়, এই বিজয় থেকে আমাদের কিছু শিক্ষা আছে এবং তাদেরও কিছু শিক্ষা, এই শিক্ষাগুলো একটু আলোচনা করা দরকার আছে নাকি নাই। একই সাথে এই বিজয়ের পরে আমাদের কিছু কর্তব্য আছে, করণীয় আছে। এই দুটো বিষয় নিয়ে কিছু কথা আজকে আমি বলবো সবাই শুনবো ইনশাল্লাহ মন দিয়ে। এগুলো আমাদের কাজে লাগাতে হবে। আল্লাহ তুমি কবুল করো, আমিন। স্বৈরাচারের পতন, খুনি, চাঁদাবাজ, ধর্ষক, এক কথায় অমানুষ হওয়ার যত উপাদান থাকা যায় সব তাদের মধ্যে। এমন কোনো অন্যায় নাই যা তারা করে এমন কোনো অন্যায় নেই। সত্যি করে বলুন, 5 তারিখে আনন্দে কাঁদেন নাই এমন কি আছেন? আনন্দের চোখে অশ্রু আসে নাই এমন কেউ আছেন? আমার মনে হয় কেউ, সবাই আনন্দে সেদিন চোখে অশ্রু এসে গেছে। সুবহানাল্লাহ, এটা আনন্দাশ্রু। আল্লাহু আকবার। তো এই বিজয় থেকে আমাদের একটি শিক্ষা হচ্ছে যে অন্যায়ের প্রতিবাদ যদি ইখলাসের সাথে হয়, নিষ্ঠার সাথে হয়, কোনো প্রকার স্বার্থ চিন্তা মুক্ত হয়, আল্লাহর জন্য হয়, দেশপ্রেমের চেতনা উজ্জীবিত থেকে হয়, তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। তার মানে হলো প্রতিবাদ করতে 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 একটা পর্যায়ে গিয়ে তো আমাদের দাঁড়াতে হবে, ঠিক না? যেখানে মনে হবে আমাদের আর কিছুই করার, যদি আমরা আমাদের শক্তি যথাশক্তি সর্বশক্তি ব্যয় করে প্রতিবাদ করতে পারি অন্যায়ের বিরুদ্ধে এবং ওই পর্যায়ে পৌঁছাতে পারি, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, তাতে কোনো সন্দেহ নাই। রব্বুল আলামিন বলছেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। নিশ্চয়ই আমি আমার রাসূলদেরকে সাহায্য করে থাকি আমার ইমানদার বান্দাদেরকে দুনিয়ার জীবনে, ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ, এবং পরকালেও সাহায্য করব। আল্লাহু আকবার। আমাদের সাহায্যকারীকে আল্লাহ আমাদের সাহায্যকারী। এই কথাটি আজকের এই মুহূর্তে বুঝতে মোটেই আমাদের কষ্ট হওয়ার কথা নয়। স্বৈরাচারীর পতন আসলে এমন এমন কথা বলে, এমন এমন কাজ করে, প্রতিটি কথা ভুল, প্রতিটি পদক্ষেপ ভুল, ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করেছেন। তো আল্লাহ পাক বলছেন, আমি আমার মুমিন বান্দাদেরকে দুনিয়ায় সাহায্য করি, পরকালেও সাহায্য করব। ইয়াউমা লা ইয়ানফাউয যালিমিনা মা'যিরাতুহুম ওয়া লাহুমুল লা'নাতু। তারপরে কি? ওয়া লাহুম সুউদ্দার। সেই দিন জালেমদেরকে কেউ সাহায্য করতে পারবে না, কোনো শাফাআত কাজে লাগবে না, তাদের কোনো এক্সকিউজ সেই দিন গ্রহণযোগ্য হবে না, এবং তাদের জন্য অপেক্ষা করছে আমার লানাত এবং জাহান্নাম, নিকৃষ্ট স্থান। ইন্না লিল্লাহি। যে আয়নাঘর সৃষ্টি করে তারা নিরীহ লোকদেরকে শাস্তি দিয়েছে, জাহান্নামেও আল্লাহর আয়নাঘর আছে নাকি নাই, সেখানে কেউ তাকে বাঁচাতে পারবে? অনেক হয়তো ভাবছেন তো হাজার হাজার মানুষকে হত্যা করে পালিয়ে গেল, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ ধরা দিতে হবে কার কাছে? যদি ৭১ সালের কল্পিত অপরাধের অপবাদে এদেশে ফাঁসি হতে পারে, তাহলে এই মহিলা যে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, যা ভিডিও ফুটেজ প্রমাণ, অকাট্য প্রমাণ আমাদের কাছে সংরক্ষিত আছে, তার কত হাজারবার ফাঁসি হওয়া দরকার? তার কত হাজারবার ফাঁসি হওয়া দরকার বলুন? ফাঁসি তো হলো না, চলে গেল, হবে না সেটাও কিন্তু বলা যায়। আর না হলেও এর নাম হলো ফেরাউন। রব্বুল আলামিন বলছেন,
ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া। ফিরআউন আমার জমিনে সীমা লঙ্ঘন করলো, স্বৈরাচারিতা দেখালো এবং তার দেশের জনগণের মধ্যে বিভক্তি তৈরি করে দিল। নানা বিভাগে তাদেরকে ভাগ ভাগ করে দিল। স্বৈরাচারীরা চায় না জাতি এক থাকুক, ঐক্যবদ্ধ থাকুক, তারা জাতিকে বিভক্ত করে দেয়, ঐক্যের প্রাচীরে ফাটল সৃষ্টি করে দেয়। যেমন হাসিনা স্বৈরাচার রাজাকার আর মুক্তিযোদ্ধার একটা বিভাজন তৈরি করে এই দেশকে চরম অনৈক্যের দিকে ঠেলে দিয়েছিল। ঠিক না ঠিক? এটাই হলো স্বৈরাচারের একটা অভ্যাস। তারা জাতিকে বহু ভাগে বিভক্ত করে কেটে টুকরো টুকরো করে দেয়, ছিন্ন বিচ্ছিন্ন খান খান করে দেয়। এই কথা আল্লাহ বলছেন। এরপরে যখন জাতি বিভক্ত হয়ে যায় তখন তারা দুর্বল হয়ে যায়। ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম, এবং ফেরাউন জাতিকে বিভক্ত করে একটা গোষ্ঠীকে বিশেষ করে দুর্বল করে দিল, মানে বনি ইসরাইল। তারা কারা? যেমন বাংলাদেশে ছিল ইসলামপন্থীরা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, কোরআনওয়ালা, এরা ছিল ওদের কাছে কি দুর্বল। এদেরকে দুর্বল করে জঙ্গিবাদী বলে, ঠিক না, রাজাকার বলে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে নিয়েই ওই আয়না ঘরে ঢুকিয়ে দিত। আজকে মুফতি শফিকুর রহমান নামে একজন ব্যক্তির শুনলাম, একটু আসার পথেই তার বিবরণগুলো শুনলাম যে 40 দিন পর্যন্ত তাকে বিনা অপরাধে আয়না ঘরে আটকে রাখা হয়েছে। চোখ বেঁধে 40 দিন ঘুমাতে দেয়া হয় নাই, 40 দিন ঘুমাতে দেয়া হয়নি। একজন বাংলাদেশের স্বনামধন্য নাগরিক, যিনি সেনাবাহিনীকে বহু বছর সেবা দিয়েছেন এবং সেনাবাহিনীর অফিসারদের মধ্যে তার মতো এত লয়াল, এত পাংচুয়াল, এত কোয়ালিফাইড অফিসার আগে এসেছে কিনা সন্দেহ আছে। আজমি সাহেবকে 10 বছর আয়না ঘরে বন্দি রেখেছে কোনো অপরাধ ছাড়া। এটা কি আসলে মানুষ হতে পারে? এটা কি মানুষ হতে পারে? এটা মানুষের পর্যায়ে। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ফিরআউন এমন হয়ে গেল, এত বড় স্বৈরাচারী হয়ে গেল, নিজের ক্ষমতা ধরে রাখার জন্যে, ক্ষমতাকে পাকাপোক্ত করে রাখার জন্য, স্থায়ী করে রাখার জন্যে ওই তাইফার সন্তান, পুত্র সন্তানদেরকে জবাই করতে লাগলো। কারণ ওরা বেঁচে থাকলে ওদের মধ্য থেকে হয়তোবা কেউ আগামীতে প্রতিবাদ করতে পারে এবং যার নেতৃত্বে ছাত্র জনতার আন্দোলন হতে পারে। ঠিক না বে ঠিক? অতএব এই সম্প্রদায়ের একজনকেও বাঁচিয়ে রাখা হবে, যেটা এরা করেছিল ক্ষমতা পাকাপোক্ত করে রাখার জন্য। খুন গুম, বঙ্গোপসাগরের মাঝখানে নিয়ে খুন করে গুম করে দিয়েছে ইলিয়াস আলীকে, যার প্রত্যক্ষ বিবরণ আমরা একজন এসআইয়ের মুখে শুনেছি। শুনেছেন না? আমিও শেয়ার করেছি কিভাবে মানুষ পারে একজন জলজ্জান্ত নিরীহ মানুষকে বঙ্গোপসাগরের মাঝখানে নিয়ে মুখের শ্বাস নিঃশ্বাস বন্ধ করে পেট ফেড়ে পাথর বেঁধে সাগরের মধ্যে ফেলে দিতে। এটা কি স্বাধীন দেশের চিত্র হতে পারে? আমি একসময় মিশরে ছিলাম প্রায় 8 বছরের মতো, তখন শুনতাম হোসনি মোবারকের মাটির তলে কি আছে, জেলখানা, শুনতাম, দেখিনি কোনো দিন। তখন তো আজকের মতো ফেসবুক ছিল না, তো দেখারও ভিডিও দেখারও সুযোগ, তবে শুনতাম এরকম নির্যাতন সেখানে করা হয়। তবে আমার মনে হয় এই হাসিনা স্বৈরাচার যে নির্যাতন করেছে, এরকম নির্যাতন ইতিহাসে খুব কম স্বৈরাচারী হয়তো করেছে মনে হয়, যার বিবরণ আস্তে আস্তে আরও আসবে সামনে ইনশা। আমাদেরকে উন্নয়নের গল্প শোনাতো। আজকে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঋণ করে গেছে, কি পরিমাণ অর্থ পাচার করে গেছে। সেই অর্থ পাচারকৃত অর্থ দিয়ে হাজার হাজার পদ্মা ব্রিজ করা যেত, হাজার হাজার মেট্রো লাইন করা যেত। সেগুলোর বিবরণ একটা একটা এখন আসতেছে। যাই হোক, তা দ্বিতীয় কথা হলো স্বৈরাচারের একটা পরিচয়, জনগণকে ঐক্যবদ্ধ হতে দেয় না, এক জায়গায় দাঁড়াতে দেয় না, মিছিল করতে দেয় না।
ভাষণ দিতে দেয় না। 2 নম্বর, যারাই তার বিরুদ্ধে চলে যায় হয় জবাই করে অথবা বন্দি করে। আচ্ছা, আরেকটি হলো সে জনগণের গলা টিপে ধরে বাক স্বাধীনতা কেড়ে নেয় এবং সে মনে করে আমি যা বলি এটি চূড়ান্ত কথা, এর বিপরীতে কেউ কিছু বলার অধিকার। ঠিক এই কাজটিও ফিরআউনের মধ্যে ছিল। রব্বুল আলামিন বলছেন, قال فرعون ما أريكم إلا ما أرى وما أهديكم إلا سبيل الرشاد। আমি যা বলি তাই শুনতে হবে, আমার কথার বিরুদ্ধে কোনো কথা চলবে, আমি যেই পথে চলতে বলি সেই পথেই চলতে হবে, এটাই সঠিক পথ, এর বাহিরে কোনো সঠিক পথ নাই। এইরকম স্বৈরাচার আমাদের দেশে ছিল কি ছিল না? সে যা বলছে তাই বলতে হবে, এর বিরুদ্ধে কিছু বলা যাবে কি? আপনাদের মনে এখনো ভয় আছে নাকি? ভয় আছে? রাসূল কারীম বলছেন। আচ্ছা, আরেকটি হলো স্বৈরাচার জনগণকে ঘৃণা করে, জনগণ তাকে ঘৃণা করে। স্বৈরাচার জনগণের বিরুদ্ধে বদদোয়া করে, জনগণ তার বিরুদ্ধে বদদোয়া করে। আর ভালো শাসক সেই ব্যক্তি যাকে জনগণ ভালোবাসে। হাদিসে বলা হয়েছে ভাবে যে খিয়ারু আইম্মাতিকুম আল্লাযীনা তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম ওয়া তুসাল্লুনা আলাইহিম ওয়া ইউসাল্লুনা আলাইকুম। তারাই হলো ভালো শাসক, তোমরা যাদেরকে ভালোবাসো, যারা তোমাদেরকে ভালোবাসে, তোমরা যাদের জন্য দোয়া করো, যারা তোমাদের জন্য দোয়া করে। পক্ষান্তরে স্বৈর শাসক, নিকৃষ্ট শাসক তারা আল্লাযীনা তাবগাদুনাহুম ওয়া ইয়াবগাদুনাকুম, যারা তোমাদেরকে অপছন্দ করে, তোমরাও যাদেরকে ঘৃণা করো, এবং ওয়া তালআনুনাহুম ওয়া ইয়ালআনুনাকুম, তোমরা যাদেরকে অভিশাপ দাও, যারা তোমাদেরকে অভিশাপ দেয়। বলে কি, আমি জনগণের কাছে বিচার দিলাম, আমি অন্যায় করলাম কি, অপরাধ করলাম কি? আমি অপরাধ করলাম কি? স্বৈরাচার বোঝে না সে অন্যায় কি করেছে, তা মৃত্যুর আগেও, পতনের আগেও সে বোঝে না। কেন? অন্যায় করতে করতে অন্যায় তার কাছে কি হয়ে গেছে? ন্যায় হয়ে গেছে। স্বৈরাচার তার আরেকটি বৈশিষ্ট্য হলো তার অনুমতি ছাড়া কোনো কাজ সে মেনে নিতে পারে না। বিশেষ করে যেটা তার বিরুদ্ধে চলে যাওয়ার সম্ভাবনা, সেটা যদি ধর্মীয় কাজও হয়। দেখুন, বাংলাদেশে পুলিশের অনুমতি ছাড়া কোনো তাফসির মাহফিল হতো না, মনে আছে আপনাদের? এবং পুলিশ প্রশাসন তাফসির মাহফিলের অনুমতি দেওয়ার জন্য 14 ঘাটের পানি খাওয়াতো। কখনো মিলত, কখনো অনুমতি মিলত না। তার উপরে আবার ঘুষ দিতে হতো পুলিশকে, তার উপরে আবার স্বৈরাচারী দোসরদেরকে প্রধান মেহমান বানাতে হতো। তারা এসে 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করে পুরো মাহফিলকে বরকত শূন্য করে দিত। আর আলেমদেরকে বলে দিত আলোচনার আগেই, খবরদার সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না। মনে আছে আমার, এই স্বৈরাচারীদের যুগে একবার মাহফিলে গিয়েছিলাম বদরখালী, চট্টগ্রাম। চিনেন তো বদরখালী? চকরিয়া। তখন নারায়ণগঞ্জের এক হিন্দু ওই সময় আমাদের নবীকে নিয়ে আজে বাজে কমেন্টস করেছিল এবং ছাত্ররা প্রতিবাদ করেছিল। সেই ঘটনা উল্লেখ করে প্রতিবাদ করার কারণে ওই বদরখালীর তৎকালীন চেয়ারম্যান, নামটা আমার মনে নেই, থানায় ফোন করে আমাকে গ্রেফতার করাবার জন্য বিশাল বাহিনী এনেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে রক্ষা করেছিলেন। সেটা অনেক বিভৎস এবং বিভীষিকাময় স্মৃতি আমার মনের মধ্যে আছে, আজকে আপনাদেরকে বললাম। বুঝতে পেরেছেন? এরকম বহু কাহিনী আমাদের ঘটনা ঘটেছে, আমাদের জীবনে আছে, আপনাদের জীবনেও। ঠিক এই কাজে ফেরাউন করেছিল। কিভাবে করেছিল? যখন মূসা আলাইহিস সালাম ফেরাউনকে দিনে দাওয়াত দিলেন এবং ফেরাউন জানতে চাইল তোমার পক্ষে দলিল কি, তুমি যে নবী, তখন আল্লাহ পাকের নির্দেশে লাঠি ফেলে দিলেন, সাপ হয়ে গেল। ফেরাউন বলল এসব তো জাদু। ঠিক আছে,
তোমার সাথে জাদুর প্রতিযোগিতা হবে। আনা হলো হায়ার করে বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জাদুকরদেরকে। সেখানে জাদুর প্রদর্শনী হলো। জাদুকররা প্রথমে তাদের জাদু প্রদর্শনী করলেন, এরপরে আসলো কার পালা? মূসা নবীর পালা। তিনি যখন লাঠি ফেললেন, সাপ হয়ে সমস্ত সাপগুলোকে গিলে ফেলল, তখন জাদুকরেরা বুঝতে পারলো এটা কিন্তু জাদু। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন আও ফাউলকিয়াস সাহারাতু সুজ্জাদা। জাদুকরেরা সিজদায় পড়ে গেল আর চিৎকার করে বলল, আমান্না বিরব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন, অথবা আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা। ঈমান আনলাম আমরা, সুবহানাল্লাহ। জাদুকররা ঈমানদার হয়ে গেল। তখন ফেরাউন কি বলেছিল? আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর। কি আমার অনুমতি না নিয়ে ঈমান এনেছ? মানে আমার অনুমতি না নিয়ে তুমি তাফসীর মাহফিল করেছ? দাঁড়াও, তোমাকে ফাঁসি দিব। ঠিক না? আল্লামা সাঈদী সাহেব ধর্ষণ করেছেন, আল্লাহর কসম। এটা বিশ্বাস করেন এমন একজন ব্যক্তি কি এখানে আছেন? বলেন। যে ব্যক্তিরা বিশ্বাস করবে তার জন্মের মধ্যে সন্দেহ থাকতে পারে। আমি বিশ্বাস করি না। এবং কোনো আলেম জোর করে অমুসলিমকে মুসলমান বানাবে এটা আমি বিশ্বাস করি না। কারণ জোর করে মুসলমান বানানো ইসলামে জায়েজ আছে। তাকে হুবাদ দেওয়া হলো, তার বিরুদ্ধে হাজার হাজার পৃষ্ঠা লেখা হলো, যার প্রতিটি শব্দ মিথ্যা, যার প্রতিটি বর্ণ মিথ্যা, প্রতিটি নোক্তা মিথ্যা। এরকম মিথ্যা দিয়ে সাজিয়ে বিশ্বের বিখ্যাত মুফাসসিরকে ফাঁসি দিয়েছে এই হাসিনা খুনি। এবং আমি একদিন চট্টগ্রাম কলেজে বলেছিলাম, আব্দুল কাদের মোল্লার জানাজার দিন ইতিহাসের পাতায় খুনি হাসিনা লেখা হবে। আজকে লেখা হয়েছে কিনা? আমরা লিখি নাই। আজকের এই প্রজন্ম দেয়ালে দেয়ালে কি লিখেছে? খুনি খুনি। শুরু লাঞ্ছনার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমকে সুযোগ দেন, অবকাশ দেন, উদাসীন। এটাও একটা শিক্ষা। এটাও কি? ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। এমনকি স্বৈরাচারীরা এমন পর্যায়ে চলে যায়, স্বৈরাচারিতা করতে করতে যে তারা দেশকে নিজের মানে সত্ত্বাধিকারী, নিজের মালিকানাধীন বলে দাবি করারও দুঃসাহস দেখায়। এদেশ আমার, এই দেশ আমার বাবার। কেন? কে করেছিল? ফেরাউন করেছে। কোরআন বলছে, ওয়ানাদা ফিরআউনু ফি কওমিহি, ফেরাউন চিৎকার করে তার কওমের মধ্যে ঘোষণা করলো, ক্বালা ইয়া কওম, বলল হে আমার জনগণ শোনো, আলাইসা লি মুলকু মিসর, এই মিশরের সাম্রাজ্যের মালিক কি আমি নই? এই মিশর আমার, আমি মিশরের মালিক। ওয়াহাদিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন, এই যে নীল নদ দেখো, নীল নদের প্রবাহ দেখো, নীল নদের এই সমস্ত ধারা উপধারা, এই যে আমার বাগান বাড়িতে প্রবাহিত হচ্ছে, এগুলোর মালিক আমি। এগুলোর মালিক কি? ইন্না লিল্লাহি আফালা তুবসিরুন। এরপরে বোঝো না আমার ক্ষমতা কত বেশি। তাহলে সে মিশরকে নিজের মালিকানাধীন বলে দাবি করেছিল। আমাদের স্বৈরাচারও বলেছিল এটা আমার দেশ, আমার বাপের দেশ। যেন আমরা এখানে সবাই কি ভাড়াটি। এরকম ভাবতেন না আপনারা? এখন ভাবেন? আল্লাহ তুমি স্বৈরাচারকে ধ্বংস করে দাও, ওকে লাঞ্ছিত করো, ওকে তিলে তিলে মারো, অভিশাপ দিয়ে, ওকে কষ্ট দিয়ে। যেভাবে হাজার হাজার মায়ের বুক খালি করে সেই মায়েদের বুকে কষ্টের
পাহাড় চাপিয়ে দিয়েছে, ওকে সেইভাবে তিলে তিলে ধ্বংস করে দাও। আমিন বলতে কষ্ট লাগে? আমার বন্ধুগণ, এখানে শেষ নয়। স্বৈরাচারীদের পরিচয় হলো তারা দেশের ভালো লোকদেরকে, বিশেষ করে আলেমদেরকে সবচেয়ে খারাপ মানুষ বানাবার চেষ্টা করে, এমনকি নবীদেরকেও তারা ছাড়। আচ্ছা, মুসা নবী ভালো না ফেরাউন ভালো? বলুন, শ্রেষ্ঠ কে, নিকৃষ্ট কে? ফেরাউন কি বলেছিল? ফেরাউন বলেছিল, ওয়াকালা ফিরআউনু দারুনি আকাতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। ফেরাউন বলেছিল, আমাকে বাধা দিও না, এই মূসাকে আমি হত্যা করতে চাই। যদি মূসাকে হত্যা না করি তাহলে মূসা এই জমিনে ফাসাদ সৃষ্টি করবে, মূসা তোমাদেরকে ধর্মান্তরিত করবে। মানে মূসা একটা জঙ্গি, মৌলবাদী, ওকে মারতে হবে, আমাকে বাধা দিও না। এভাবে যুগে যুগে ফেরাউনের প্রেতাত্মারা, খুনি হাসিনার প্রেতাত্মারা আলেমদেরকে খুনি বানিয়েছে, আলেমদেরকে খারাপ বানিয়েছে, আলেমদেরকে ধর্ষক বানিয়েছে, আলেমদেরকে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী বানিয়েছে। দেলোয়ার হোসেন সাঈদীকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল ধর্ম অবমাননার কারণে, মনে আছে আপনাদের? তাকে মুক্তিযুদ্ধের জন্য গ্রেফতার করা হয় নাই, তাকে গ্রেফতার করা হয়েছিল ধর্ম অবমাননার কারণে। যিনি 50টি বছর তাফসীর করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিলেন, যিনি বাংলাদেশের তাফসীর জগতের এক নতুন ধারা সৃষ্টি করলেন, তাকে বানিয়েছে ধর্ম অবমাননাকারী। ধর্ম তিনি বোঝেন, হাসিনা বোঝে। যাদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, যাদের জীবনধারা খুঁজলে পাবেন মদ, নারী, গাঁজা, দুর্নীতি, চাঁদাবাজি, তারা যদি ধর্মকে ডিফেন্স করার কথা বলে তাহলে বুঝতে হবে এরা সেই ফেরাউনের দল যারা আলেমদেরকে ফাসাদ সৃষ্টিকারী বলার দুঃসাহস দেখিয়েছিল। এখানেই শেষ নয়, শেষ পর্যন্ত সীমা লঙ্ঘন করতে 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 কোথায় চলে যায়? আর যাওয়ার জায়গা থাকে না, গিয়ে বলে বেটা আমি হলাম খোদা। কিসের খোদা মোদা আবার? ফেরাউন বলেছিল না, কি বলেছিল? আনা রব্বুকুমুল আ'লা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আমি হলাম তোমাদের খোদা, আমি হলাম তোমাদের রব। মানে আমার সামনে মাথা নত করতেই হবে। ওরা হয়তো গিয়ে এমনি মাথা নত করেছিল, সিজদা করেছিল। আর আমাদের দেশের এই জালেমরা শেষ পর্যন্ত এমন একটা ভীতিকর পরিবেশ তৈরি করেছিল, ইচ্ছে অনিচ্ছে সবাই তাকে জি হুজুর বলতে বাধ্য হয়েছে। এক কথায় আমরা সবাই কিন্তু এক ধরনের আওয়ামী লীগ হয়ে গিয়েছিলাম, ঠিক না ঠিক? ওই জালেমের জুলুমের ভয়ে। ইন্না লিল্লাহি, আমাদের রবকে, আমাদের ইলাহকে, ওই আল্লাহর ইলাহত্বকে বাদ দিয়ে তারা আমাদেরকে বানাতে চেয়েছিল মূর্তি পূজারী। বাংলাদেশে কত শত শত ভাস্কর্য তৈরি করা হয়েছে জানেন? হাজার হাজার কোটি টাকা তারা ভাস্কর্যের পেছনে ব্যয় করেছে। এই টাকাগুলো কার টাকা? আপনার টাকা, আমার টাকা, আমাদের টাকা। তোমরা ভাস্কর্য তৈরিতে কোন অধিকারে ব্যয় করেছ? এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা আর হতে। মূর্তি বানানো ইসলামে হালাল না হারাম এ কথা ছাগলেও জানে, পাগলেও জানে, বাচ্চারাও জানে। মূর্তি তৈরি করা কি? সমস্ত ভাস্কর্য ভেঙে দাও। এদেশ কোরআনের দেশ, এটা ভাস্কর্যের দেশ হতে পারে না। মানে মূর্তির ভাস্কর্য, তোমরা ইসলামী ভাস্কর্য তৈরি করো। দেখেছেন আমাদের ছাত্ররা কি সুন্দর ক্যালিগ্রাফি করলো, নাস্তিকরা মুছে দিল। তার মানে তাদের পিতাত্তারা এখনো ওই নাস্তিকদেরকে আমরা সতর্ক করে দিচ্ছি, এদেশ এখন স্বৈরাচার মুক্ত। খবরদার, ইসলামের গায়ে যদি আঘাত করো তোমাদের হাতগুলো একটা একটা করে কেটে দেওয়া হবে। সবাই আছেন সাথে আমার? এই কারা কারা আছেন দেখি? আল্লাহ তুমি সাক্ষ্য থেকে। আরেকটি শিক্ষা হলো স্বৈরাচারের পতন অনিবার্য, তাতে কোনো সন্দেহ। আল্লাহ পাক এই প্রসঙ্গে বলছেন, ওয়া আওহাইনা ইলা মূসা
আন আসরি বিইবাদি ফাইন্নাকুম মুত্তাবাউন। আমি বললাম মুছা, তুমি তোমার সাথীদেরকে নিয়ে মিশর থেকে চলে যাও। মনে রেখো, তুমি চলে গেলেও তোমার পেছনে পেছনে ওরা কিন্তু আসবে, এটাও মনে রেখো। فأرسل فرعون في المدائن حاشرين إن هؤلاء لشرذمة قليلون وإنهم لنا لغائظون وإنا لجميع حاذرون। ফিরাউন তার বাহিনী পাঠিয়ে দিল মিশরের আনাচে কানাচে এবং সবাইকে বলল, ওরা তো মাত্র কয়েকজন মানুষ, ওরা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ওদেরকে ধরতে হবে, চলো। ঠিক না? আল্লাহ বলছেন فأخرجناهم من جنات وعيون وكنوز ومقام كريم كذلك وأورثناها بني إسرائيل। ওরা যখন আমার নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং স্বৈরাচারকে প্রতিষ্ঠা করার জন্য আমার নবীকে হত্যা করতে গেল, আমার বান্দাদেরকে ধ্বংস করতে গেল, আমি ওদেরকে জান্নাত থেকে সরিয়ে দিলাম, বের করে দিলাম, ঝর্ণা ধারা থেকে বের করে দিলাম, সম্পদ প্রাচুর্য থেকে বের করে দিলাম এবং তাদের যেই উচ্চ উচ্চ বড় বড় পদ পদবী ছিল সেগুলো থেকে গলা ধাক্কা দিয়ে লাথি মেরে ফেলে দিলাম। দেন নেই? জান্নাত মানে কি? জান্নাত মানে তারা দুনিয়াকে জান্নাত বানায়। গণভবনে এদের ভেতরে দেখলে মনে হয় দুনিয়ার জান্নাত, ঠিক না? ঠিক কি না আছে সেখানে? বিশাল বিশাল মাছ, বিশাল বিশাল হাঁস। তা জান্নাতের পরিবেশ তৈরি করতে যায়। সবসময় স্বৈরাচারীরা জনগণের মুখের অন্ন কেড়ে নিয়ে নিজেরা জান্নাতে থাকে। প্রমাণ পেয়েছেন? বলে কি? বলে নাই কাঁঠাল দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে কি বানাও? হ্যাঁ, বেগুনি খেও না, মিষ্টি কুমড়া খাও। মাছ খাওয়ার দরকার নেই, মাছের কাঁটা খাও। বলে নাই? আমাদেরকে মাছের কাঁটা খেতে বলে, আমাদেরকে মিষ্টি কুমড়ার বেগুনি খেতে বলে, আর নিজে কি মানের খানা খায় দেখেছেন? যাক, কিছু মানুষ তো খেয়েছে অন্তত, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কত বড় লাঞ্ছনা তাকে করেছে, একটা জামা কাপড়ও নিয়ে যেতে অন্তর্বাস পর্যন্ত ফেলে গেছে। আর লাঞ্ছনার কিছু বাকি আছে? যদি এই মহিলার মধ্যে এতটুকু মানে জীবনের বোধ থাকে, বেঁচে থাকার অনুভূতি থাকে, সে তো লজ্জায় ওখানেই মরে যাওয়ার কথা। ও তো মনুষ্যত্ববোধ তো নাই, মনুষ্যত্ববোধ আগেই মরে গেছে। হ্যাঁ, নিচে পাঁচটা কি নিয়েছে, বেশি কিছু নিতে পারে নাই। গতকাল খবরে দেখলাম ভারত নাকি তাকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিয়েছে, খবর এসেছে। এগুলো নিতে পারে নাই, কি দিয়ে গেছে আল্লাহ পাকই জানে। যাই হোক, এগুলো দিয়ে আর কি হবে? এই সম্পদ দিয়ে আর ওই জান্নাত। দেখুন, একজন সাধারণ মহিলা গিয়েছিলেন উমর বিন আব্দুল আজিজের বাড়িতে যখন তিনি খলিফা ছিলেন। ওই মহিলা ভেবেছিলেন আমাদের দেশ এত সমৃদ্ধ, মনে হয় না জানি আমাদের খলিফা কতই না বিলাসী জীবনযাপন করেন, কতই না সুন্দর জীবনযাপন করেন। তো গিয়ে দেখেন ঘরের মধ্যে খাট নাই, ভালো বালিশ নাই, সোফা নেই, একেবারে অতি সাধারণ জীবনযাপন করছেন। তখন ওই মহিলা জিজ্ঞেস করেছিলেন খলিফার স্ত্রী ফাতেমাকে, সত্যি করে বলুন আমি কি খলিফার ঘরে এসেছি? বললেন হ্যাঁ, তুমি খলিফার ঘরে এসেছো। কেন ওর? আমাদের ঘরে তো সব কিছু আছে, আপনাদের ঘরে তো কিছুই নাই। তখন তিনি বলেছিলেন আমাদের ঘরে নাই, সেই জন্যে তোমাদের ঘরে আছে। আমাদের ঘরে থাকলে তোমাদের ঘরে, তাহলে নাতিপুতি 14 গোষ্ঠীর জন্য রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধার আইন করে ফেলেছে। এটা হলো স্বৈরাচারীদের অভ্যাস, ঠিক না বেঠিক? আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় থাকতে দেন। আরেকটি শিক্ষা, এটি মনে রাখুন, আজকে কিছু মানুষ মারা গেলেই হাজার হাজার কমেন্টসে আসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ বলার লোক পাওয়া যায় না। খেয়াল করেছেন? মানে একটা আকাশ কাঁদে না তাদের জন্য, বাতাস কাঁদে না, চাঁদ কাঁদে না, সূর্য কাঁদে না, মৌমাছি
কাঁদে না, পিপিলিকা কাঁদে না, মানুষ কাঁদে না। রব্বুল আলামিন বলছেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন। কোরআনের কথা দেখুন, বাস্তব কথা। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু, ফিরআউনকে যখন আমি ধ্বংস করে দিলাম, ওই জালিম স্বৈরাচারীদেরকে যখন ধ্বংস করে দিলাম, নিপাত করে দিলাম, আকাশ কাঁদে নাই, জমিন তাদের জন্য কাঁদে নাই। আল্লাহু আকবার। 5 তারিখ আমি খুব সম্ভব খবরটা আগে শুনেছিলাম, আমার এক বন্ধুর মাঝে ঢাকায় ফোন দিয়েছিলাম, উনি বলেন আমি শুনেছি স্বৈরাচারী পদত্যাগ করেছে। তখন পর্যন্ত ঘোষণা হয় নাই, কনফার্ম হতে পারি নাই। তো ঘরের মধ্যে আছি, আল্লাহ আল্লাহ করছি। যখন শুনলাম, সবার মতো আমিও 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়লাম, কাঁদলাম। ঘরের মধ্যে তো আর মন বসে না। বন্ধুরা ফোন দিচ্ছে, তাড়াতাড়ি আসো, চকবাজারে আসো। হাজার হাজার মানুষ চলে গেলাম রিক্সা নিয়ে। কোথায়? আল্লাহু আকবার। আল্লাহর কসম, আমার এই জীবনে আমি এত আনন্দ দেখি নাই। ঈদের আনন্দ মানুষ হার মানিয়েছে, রাস্তায় মানুষ আনন্দ করছে, পালিয়েছে, কি আনন্দ। কারণটা কি বলুন তো? এই যে আল্লাহ বলেছেন ওরা মারা গেলে, ও তো পালিয়ে গেছে, মারা গেলেও কেউ কাঁদে না, মিষ্টি খায়। এমনকি আমার ওয়াইফ বললো মিষ্টি আনতে হবে, ঠিক আছে মিষ্টি, আমি টাকা দিয়ে গেলাম, আমি যাই, মিষ্টি পাইনি দোকানে। পরের দিনও পাইনি, পরে কেক নিয়ে আসছে। বাস্তব, মিষ্টি পর্যন্ত দোকানে নাই। কারণ তারা এত জুলুম মানুষকে করেছে, মানুষ মনে করেছে আজকে আমরা নতুন করে জন্ম নিয়েছি। সুবহানাল্লাহ বলুন। নিরস্ত্র ছাত্র জনতা কিভাবে হয়ে গেল, কি হয়ে গেল? সুবহানাল্লাহ। প্রতিদিন যখন দেখতাম গুলি করছে, এই গুলি যেন আমাদের বুকে লাগছে, সহ্য করতে পারতাম না, কেউ সহ্য করতে পারতাম না। শেষ পর্যন্ত সব কিছু ফেলে দিয়ে ঘুমাতে যেতাম, ঘুমও আসে না। আল্লাহর রহমত না হলে এই বিজয় আমরা পেতাম। আবারও বলি আলহামদুলিল্লাহ। তাহলে এবার স্বীকার করুন, শিক্ষা নিন। ক্ষমতার মালিক হাসিনা, ক্ষমতার মালিক কি মোদি? এখন তো মোদিও জায়গা দিতে চায় না, জমিনও কাঁদে না, মোদিও কাঁদে না। মোদিরা ভাবছে ব্যক্তির সাথে নয়, দেশের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। কারণ তাদের অনেক ইন্টারেস্ট আছে তো আমাদের কাছে, আছে না? আমাদেরও আছে, তাদেরও আছে। দেখেছেন, যাদেরকে বানিয়েছিল স্বামী এখন জায়গা দিতে, মানুষ ইতিহাস থেকে শেখে না। এটাই দুঃখজনক সত্য, এটা ইতিহাস। আলহামদুলিল্লাহ, এটা আমরা চোখে দিয়ে দেখে গেলাম। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে দোয়ার মধ্যে এই দোয়াটা করে ফেলতাম, আল্লাহ এই খুনি হাসিনার পতন না দেখিয়ে মৃত্যু দিও না। আপনারা অনেকে করেছেন হয়তো, কাবা ঘরে গিয়ে দোয়া করেছিলাম, অনেকেই করেছে, আমি একা না। আল্লাহ পাক আমাদের মাজলুমদের চোখের পানি ফেরত দিতে পারেন। তাহলে ক্ষমতার মালিককে, ক্ষমতা তিনি যাকে দেন তিনি পান, যাকে দেন না দেন, পরীক্ষা করেন, অকৃতজ্ঞ হলে আবার ছিনিয়ে নেন, ঠিক না? দেখুন ওরা কত বড় বেয়াদব। ভোটবিহীন নির্বাচন করলো, কেউ কি ভোট দিয়েছিলেন? তারপরে বলে ভোটে এসেছে, মিথ্যাবাদী। এটা আরেকটা বৈশিষ্ট্য, এত মিথ্যা কথা মানুষ সহ্য করতে পারে? আচ্ছা, তো তারা বলতো কি কুলিল্লাহুম্মা মালিকাল, এই আয়াতটা বলতো তারা, বেড়ে শুনতাম যে আল্লাহ বলেছেন তিনি সমস্ত রাজাধিরাজ, তিনি যাকে খুশি ক্ষমতা দেন। তার মানে তারা বোঝাতো এই ক্ষমতা আমাদেরকে আল্লাহ দিয়েছেন, তোমরা আমাদের বিরুদ্ধে কথা বলতে পারো না। এটা বলে নাই তারা, এটা তো অপব্যাখ্যা ছিল। কি ছিল? অপব্যাখ্যা। এই অর্থে ক্ষমতা তারা বৈধ পন্থায়, আল্লাহ যদি দিয়েও থাকেন তার অর্থ এই নয় তোমাদেরকে আল্লাহ খুশি হয়ে দিয়েছেন, পরীক্ষা করার জন্যে অপেক্ষা করো। তোমরা যে অবৈধ পন্থা গ্রহণ করেছ তার পরিণাম তোমরা পাবে। ইউইজ্জু মান ইয়াশা ওয়া ইউযিল্লু মান ইয়াশা, যাকে খুশি সম্মান দেন, যাকে খুশি সম্মানের চেয়ার থেকে টেনে ফেলে দেন, জিল্লতি দেন।
আমরা ইন্টারমিডিয়েটে একটা কবিতা পড়েছিলাম, দ্য প্যাট্রিয়ট, মনে আছে আপনার? দেশপ্রেমিক। দেশপ্রেম এমন একটা সাবজেক্ট 99 পেলেও পাশ করা যায় না, এখানে পেতে হয় 100% নাম্বার, মিয়া ফিল মিয়া, মিয়া 100 নাম্বার না পেলে দেশপ্রেমে পাশ করা যায় না। আর সেটাই যারা ফুলের মালা দিয়ে বরণ করেছিল তারাই আবার তাকে কি করেছে? তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দেয় নাই, এভাবেই হবে, এভাবেই চলবে। এই জন্য আল্লাহ পাক বলছেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের জমিনের মাকালিদ তো আমার হাতে। কার হাতে? মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, ওরা আমাকে যথার্থ সম্মান করে না। শুনে রেখো, ওয়াল আরদু জামিআন কাবাদাতুহু ইয়াউমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। সেই দিন তোমাদের সামনে আসবে সাতবক জমিন, সাতবক আকাশ, আমি আমার হাত দিয়ে হাতের কবজার মধ্যে ধরে রাখবো। সাতবক জমিন থাকবে হাতের কবজায়, এবং সাতবক জমিনকে বইয়ের পৃষ্ঠার মতো ভাঁজ করে আমি আমার ডান হাতে নেব। আল্লাহর দুই হাতে ডান হাত, আল্লাহর দুই হাতে কি? আল্লাহ কোনো বাম হাত নেই। আলহামদুলিল্লাহ। তাহলে যেই মহান রব এত শক্তিধর, এই মহাবিশ্ব তার হাতে থাকবে বইয়ের পৃষ্ঠার মতো ভাঁজ করা। ইয়াউমা নাতবিস সামা কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, এরকম। আল্লাহু আকবার। ক্ষমতা কার হাতে? ভয় করব কাকে? ইবাদত করব কার? মাথা নত করব কার? অতএব যারা এখনো দায়িত্বে রয়েছেন বিভিন্ন পদে, যদিও অনেকের দায়িত্ব হয়তো থাকবে না, যারা অতিমাত্রিক দালালি করেছেন, যারা বিভিন্ন অপরাধের সঙ্গে সরাসরি ইনভলভ ছিল, তাদের তো বিচার করতেই হবে। বাকি যারা আছেন, কোনো স্বৈরাচারের কাছে মাথা নত করবেন না। মাথা নত হবে কার কাছে? যদি পুলিশ বাহিনী শুরু থেকে স্বৈরাচারকে পাত্তা না দিত, তাহলে আজকে তাদের এই দশা। আজকে তারা অনুধাবন করতে পেরেছে আমরা ভুল করেছি, আজকে তারা ক্ষমা চাচ্ছে আমাদের অন্যায়। ফেরাউনকে তো বলা হয়েছিল আপনি কিভাবে ফেরাউন হলেন, কাইফা ফারআনতা, তখন সে বলেছিল জনগণ আমাকে ফেরাউন বানিয়েছে। কিভাবে? আমি যখন প্রথমে একটু একটু করে শুরু করলাম নাফরমানি করা, অন্যায় করা, আমার ধারণা ছিল ওরা বাধা দিবে, কিন্তু কেউ বাধা দেয় নাই। ওরা বাধা না দেওয়ার কারণে আমি আস্তে আস্তে এই পর্যায়ে, উদ্ধত্যের পর্যায়ে চলে এসেছি। এজন্য আমরাও আল্লাহর কাছে দোষী যদি আমরা বাধা, আমাদেরও অনেক ভুল, অনেক অন্যায়, অনেক ত্রুটি, অনেক তাকসিরাত হয়ে গেছে। সেই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে ইনশাআল্লাহ। এই পতনের আরেকটি শিক্ষা হলো বাড়াবাড়ি করা ভালো। মাঝে মধ্যে আমাদেরকে বিমানে যেতে হয়, অনেকেই বিমানে চলাফেরা করেন, বিদেশে গেলে, হজে গেলে বাংলাদেশ বিমানেই তো যেতে হয়। আবার বাংলাদেশ বিমানে কিছু মাঝে মধ্যে টাকা পয়সা সাক্ষাৎ পাওয়া যায়। তো বিমানে উঠলেই যতগুলো অ্যানাউন্সমেন্ট আসে শুরু থেকে শেষ পর্যন্ত, যেমন আমরা কিছুক্ষণের মধ্যেই শাহজালাল এয়ারপোর্টে অবতরণ করব, এরপরেই জয় বাংলা। প্রত্যেকটা অ্যানাউন্সের পরে কি এটা বাড়াবাড়ি ছিল না? বাড়াবাড়ি ছিল কি না? এই জয় বাংলা তো মুসলমানের স্লোগান নয়, এটা ভারত থেকে আমদানি করা স্লোগান, ঠিক না? ঠিক, এটা একটা ধর্মনিরপেক্ষতা গোষ্ঠীর স্লোগান। এটা সবাই এটা পছন্দ, কিন্তু ওরা চাপিয়ে দিয়েছিল। বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাতায় পাতায়, সত্রে সত্রে, রন্ধ্রে রন্ধ্রে সব শেখ মুজিব, ঠিক না? ঠিক, বইয়ের পাতায়, রাস্তাঘাটে, সব জায়গায় শেখ মুজিব আর শেখ মুজিব। এটা বাড়াবাড়ি ছিল। লাভটা হলো কি? গিলাতে পেরেছেন? পারেন নাই। কারণ জোর করে ভালোবাসা অর্জন করা, তাহের হিসাব বলেন না, চিল্লে কি মার্কেট পাউন যায়? ভালোবাসা পেতে হয় আদর্শ দিয়ে। অবশ্যই আমরা এখানে বসে বলেছি, চট্টগ্রাম কলেজেও বলেছি, আল্লাহ পাক আপনাদেরকে যদি ক্ষমতা দিয়ে থাকেন, ভালো কথা দিয়েছেন, ভালো কাজ করুন। আমরা
ওই সিংহাসনে বসতে চাই না। আমরা কোরআনকে ওখানে বসাতে চাই, ভালো মানুষ ওখানে বসাতে চাই। আপনি ওখানে বসে ভালো কাজ করুন, আমরা আপনার সাথে আছি, বলি নাই? ভালো কাজ করেছে, ভালো কাজটাও করেছে তো বাড়াবাড়ি ভালো না। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব, আমি মিথ্যাবাদী আর সীমালঙ্ঘনকারীকে হেদায়েত দেই না। সীমালঙ্ঘন মানে বাড়াবাড়ি। সীমালঙ্ঘন মানে কি? এই যে শিক্ষা ব্যবস্থার নামে যা চাপিয়ে দেয়া হয়েছে, বাড়াবাড়ি হয় নাই? সমস্ত মানুষ অভিভাবক প্রতিবাদ করলো, কারো কথায় কর্ণপাত তারা করেছে? সন্তান তো আমাদের, আমরা এখানে যদি কোনো অধিকার না রাখি কথা বলার, তুমি কে? শিক্ষামন্ত্রী নওফেল, শিক্ষামন্ত্রী দীপুমণি, এগুলোর মধ্যে আদৌ কোনো শিক্ষা আছে? দিন আছে, ধর্ম আছে, মনুষ্যত্ব আছে, সৌজন্যবোধ আছে? ওদেরকে বানিয়ে দিল শিক্ষামন্ত্রী, যারা শিক্ষা ব্যবস্থাপনার আদৌ কিছুই জানে না, যে কারণে আজকে শিক্ষা ব্যবস্থার 12টা না 14টা বেজে গেছে। সত্য না মিথ্যা আমার বন্ধুগণ? এই জন্য আল্লাহ বাড়াবাড়িকে পছন্দ করেন। আরেকটি শিক্ষা হলো ঐক্য হলো মহাশক্তি। ঐক্য কি? ছাত্রদের সঙ্গে যদি আমরা জনতা না মিশতাম, এই মহা জনস্রোত যদি সেদিন ঢাকায় না যেত, ওরা এত সহজে ক্ষমতা, এই ঐক্য আমাদের ধরে রাখতে হবে ইনশাআল্লাহ। আমাদের মধ্যে হয়তো ব্যক্তিগত রুচির ভিন্নতা থাকতে পারে, চিন্তার ভিন্নতা, কিন্তু দেশকে ভালোবাসার প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্য শিক্ষা হলো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে। আমরা নিরাশ হয়ে গিয়েছিলাম, মনে হয় আর বললাম না, অনেকেই নিরাশ হয়ে গিয়েছিলেন, আমাদেরকে বলতেন আর কত। যেই দিন সাইদি সাহেবের ফাঁসির রায় হলো, সেই দিন ফজরের নামাজের পরে বা আগে আমাদের এক ছাত্রী আমাকে ফোন করলো। আমি তাকে সরাসরি চিনতে পারি নাই, কারণ আমার ছাত্রী কোন দিন কখন পড়িয়েছে মনে নাই। বললো, স্যার আপনি তো ক্লাসে বলেছিলেন একটা কথা, রাত যত গভীর হয় প্রভাত তত সন্নিকটে আসে, সেই প্রভাত কবে আসবে? কান্নায় ফেটে পড়েছে মেয়েটা। আমি কি জবাব দেব না, আমিও তো তার মতো আপসেট। কারণ সাইদের মতো যার থেকে আমরা ইসলাম শিখেছি, সভ্যতা শিখেছি, তাকে যদি ফাঁসির আসামি করা হয়, তাহলে এই জমিনে বেঁচে থাকার অধিকার কার আছে? তবু আমি বলেছিলাম, দেখো রহমত থেকে আল্লাহ নিরাশ হইও না, কারণ আল্লাহ নিষেধ করেছেন। রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। খবরদার, রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হইও না। শুধুমাত্র কাফেররাই নিরাশ হয়, আল্লাহর রহমত থেকে মুমিন কখনো নিরাশ হয়? ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছেন, কোনো সন্তান নাই, তার নিঃসন্তান বৃদ্ধ মানুষ, যেই বয়সে বাবা হওয়ার সম্ভাবনা প্রায় শেষ হয়ে যায়। ওই সময় ফেরেশতারা এসে বললেন, ক্বালু বাশশারনাকা বিল হাক্কি ফালা তাকুম মিনাল কানিতিন। ফেরেশতারা আসলেন এবং বললেন যে আল্লাহ পাক আপনাকে সন্তান দান করবেন। তিনি বললেন, কি কথা বলছো তোমরা, আমি তো এখন একেবারে বার্ধক্যের চূড়ান্তে পৌঁছে গেছি। তখন তারা বললেন, আমরা যা বলেছি সত্য, এই সুসংবাদ সত্য, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। তখন ইব্রাহিম নবী বলেছিলেন, ক্বালা ওয়া মান ইয়াকনুতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা আদ-দাল্লুন। হ্যাঁ, শুধুমাত্র পথভ্রষ্টরাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। তাহলে কোনো অবস্থাতেই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে? যদি দেখতে পান কোনো উপায় নাই, বাঁচার কোনো গতি নাই, পথ নাই, তবুও বিশ্বাস করবেন একজন বাঁচাতে পারেন। তিনি কে? একজন ব্যক্তি এসে বললেন ইমাম জাফর আস-সাদিককে, ইমাম জাফর আস-সাদিককে, যে আল্লাহ যে আছেন তার প্রমাণ কি? তিনি বললেন, ভাই তুমি কি কখনো সমুদ্র পথে ভ্রমণ করেছো? বললেন, করেছি। তখন তিনি বললেন,
এই সামুদ্রিক পথে ভ্রমণ করতে গিয়ে কখনো কি এমনটি হয়েছে যে আকাশচুম্বী ঢেউ জেগেছে এবং ঝড় ঝঞ্ঝা প্রবঞ্চন শুরু হয়েছে এবং সেই তরঙ্গ আর ঝড় ঝঞ্ঝা থেকে তোমাকে বাঁচাতে পারে পৃথিবীতে এমন কেউ নেই, এরকম বিশ্বাস নিরাশা তোমার মধ্যে সৃষ্টি হয়েছে? তখন কি তোমার মনের মধ্যে এমন কোনো বিশ্বাস ছিল যে এই পৃথিবীর কেউ বাঁচাতে না পারলেও একটা মহাশক্তি আছে, তিনি চাইলে আমাকে বাঁচাতে পারেন? লোকটি বলল, হ্যাঁ, আমি তখন অজান্তেই আল্লাহকে ডেকেছিলাম। সুবহানাল্লাহ। বললেন, তাহলে আল্লাহ আছেন, বুঝতে পেরেছ? আমরা তো মাদারীপুরের মানুষ, তখন তো আর পদ্মা ব্রিজ ছিল না, আমাদেরকে যাতায়াত করতে হতো সদরঘাট থেকে বড় বড় লঞ্চে। তো প্রায় কিন্তু এই অবস্থার সম্মুখীন আমরা হয়েছি। এবং যখন দেখতাম ওই যে নদীর মাঝখানে, পদ্মা বা মেঘনার মাঝখানে যাওয়ার পরে যখন ঢেউ উঠত, এতক্ষণ সবাই তাস খেলতো, কেউ গল্প গুজব করতো, আজেবাজে গান গাইতো, তখন আর কেউ ওই সব কাজ করতো না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডাকেন কাকে? অর্থাৎ নিরাশ হওয়া যাবে। আরেকটি মহা শিক্ষা আমাদের জন্য, যেটা আমরা গত জুমাতে বলেছিলাম, তারুণ্য। তারুণ্য তারুণ্য তরুণরা আমাদের আগামী দিনের শক্তি, তরুণরাই আমাদের শক্তি। দুইজন তরুণকে উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে, এটা নিয়ে অনেকে বিরূপ মন্তব্য করা শুরু করেছে, যখন তাদের শিক্ষকরাও স্যার বলে রাখতে হবে তাদেরকে। কেন? এটা রাসূলের সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ ইন্তেকাল করার সামান্য কিছুদিন আগে রোমক, যারা ওই সময়ের একটা পরাশক্তি ছিল, রোমকদের বিরুদ্ধে একটি অভিযান পাঠিয়েছিলেন। কারণ রোমকরা ইসলামী রাষ্ট্রের সীমান্তকে অরক্ষিত এবং ঝুঁকিপূর্ণ করে দেবার চেষ্টা করছিল, বারবার আক্রমণ করার চেষ্টা করছিল, বারবার ভিতরে ঢোকার চেষ্টা করছিল। এই ঝুঁকি থেকে ইসলামী রাষ্ট্রের সীমান্তকে রক্ষা করার জন্যে একটা অভিযান রাসূল পাঠিয়েছিলেন এবং সেই বাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত করেছিলেন এমন একজন সাহাবীকে যার বয়স ছিল মাত্র 18 বছর। যেই বাহিনীতে ছিলেন আবু বকরের মতো ব্যক্তি, যেই বাহিনীতে সৈন্য হিসাবে যোগ দিয়েছিলেন ওমর ইবনে খাত্তাবের মতো ব্যক্তি, তাদের মতো সাহাবী থাকা সত্ত্বেও, এবং কোনো কোনো সাহাবী আপত্তি করেছিলেন বা আলোচনা করেছিলেন, এটা মনে হয় কেমন হয়, এত অল্প বয়সী একটা তরুণকে আমাদের উপরে সেনাপতি বানিয়ে দেয়া হলো। এই কথাটি যখন রাসূলের কাছে পৌঁছেছিল, তখন রাসূল কি বলেছিলেন? তিনি বলেছিলেন, রাসূল বলেছিলেন যে ইন তাতআনু ফি ইমারাতিহি ফাকাদ তু'ইনতুম ফি ইমারাতি আবিহি। তোমরা উসামা বিন জায়েদ, তার নাম উসামা বিন জায়েদ, উসামা বিন জায়েদের নেতৃত্বে আপত্তি করছো, তোমরা তো তার বাবার ব্যাপারে আপত্তি করেছিলে। তার বাবার নাম ছিল জায়েদ বিন হারেসা, তিনি তিনজন সেনাপতির একজন, যেই তিনজন মুতার যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। তোমরা তো তার ব্যাপারে আপত্তি করেছিলে, অথচ তিনি প্রমাণ করেছেন তিনি যোগ্য সেনাপতি ছিলেন, তার সন্তানও যোগ্য সেনাপতি। সুবহানাল্লাহ। এবং তিনি রওনা করার কিছুদিনের মধ্যেই রাসূল ইন্তেকাল করেছিলেন, তখনও তিনি মদিনার কাছেই ছিলেন। এখন সিদ্ধান্ত নিতে বসলেন আবু বকর খলিফা হয়ে, এই বাহিনী পাঠাবো কি পাঠাবো না, কারণ এখন তো মদিনা ঝুঁকির মধ্যে পড়ে গেছে, মদিনায় আমাদের বাহিনী দরকার আত্মরক্ষার জন্য, ডিফেন্সের জন্য। তখন অনেক সাহাবী পরামর্শ দিয়েছিলেন আপাতত অভিযানকে বন্ধ রাখা হোক, পরবর্তীতে পাঠানো যাবে। তখন আবু বকর বলেছিলেন, বিশেষ করে ওমরকে, ওমর, যেই বাহিনী রাসূল পাঠিয়েছেন এবং যার নেতৃত্বে পাঠিয়েছেন, আমি আবু বকর সেই বাহিনীকে বাধা দিতে পারি না। সুবহানাল্লাহ। যাও, তুমি চলে যাও। এবং তারা যখন যুদ্ধে যাচ্ছিল, যত জায়গা দিয়ে যাচ্ছে, সবাই চিন্তা করলো সর্বনাশ, রাসূলের মৃত্যুর পরে যদি এত বিশাল বাহিনী তারা বাহিরে পাঠায়, না জানি মদিনার ভেতরে আরও কত বাহিনী আছে যারা ওত পেতেছিল আক্রমণ করবার জন্য, তারা ভয়ে আর আক্রমণ করতে পারে নাই। এবং সেই যুদ্ধে অভিযানে বিজয়ী হয়ে এসেছিলেন উসামা বিন জায়েদ, এত গনিমত নিয়ে এসেছেন, এত শান্তিপূর্ণভাবে এসেছেন। বলা হয়ে থাকে ইন্নাহুমা রুইয়া জাইশুন আসলামা ওয়া আগনামা মিন জাইশে উসামা বিন জায়েদ। উসামা বিন জায়েদের এই অভিযানের চেয়ে উত্তম অভিযান, অধিকতর গনিমত সম্পন্ন, নিরাপত্তা সম্পন্ন অভিযান আর ছিল না। সুবহানাল্লাহ। তার বয়স ছিল কত?
আমাদের নাহিদের বয়স কি 17, মিনিমাম 25 তো হবেই, ঠিক না? ঠিক। অতএব তারা যোগ্যতা রাখে কি রাখে না? অবশ্যই রাখে। এবং আমরা বিশ্বাস করতে চাই আমাদের এই তারুণ্য আগামী দিনের বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ। এবং যে সমস্ত রাজনৈতিক দল এখন স্বপ্নে দেখছেন ক্ষমতায় যাবেন, তাদের অনুরোধ করব এই বৃদ্ধ লোকগুলোকে বাদ দিয়ে দেন, নতুন তরুণদের নেতৃত্ব নিয়ে আসুন, যাদের আমল নামে এখনো স্পট পড়ে নাই। নইলে মনে হয় না এই যুবকরা মেনে নিবে। আমিও মেনে নিতে পারতাম, কষ্ট হবে, কারণ সব পরীক্ষিত। সব কি? যারা দুর্নীতি করে পরীক্ষিত হয়েছে। কোন দুর্নীতিবাজকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। আমরা এমন লোকদেরকে চাই যারা আমাদের মনের কথা বুঝবে, যেন আমাদের কাছে এসে বসতে পারবে ওই গণভবনে ওদের বানানো কৃত্রিম জান্নাতের মধ্যে বসে আমাদের দুঃখ কোনোদিন ওরা বুঝবে না। আমাদের কাছে আসতে হবে, আমাদের কথা শুনতে হবে, ঠিক না? ঠিক। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। যাক আমার বন্ধুগণ, এরপরে অনেক শিক্ষায়িতের মধ্যে আছে, আমি আলোচনা করলাম, অনেকগুলো সময় শেষ হয়ে গেছে। আরেকটি হলো মরতে শিখলে বিজয় আসবেই। বিজয় মরতে শিখতে হবে। ওই মুতার যুদ্ধের কথা বললাম, ওরা ছিল 2.5 থেকে 3 লক্ষ রোমক সোনারা, আর আমরা ছিলাম 2,500 থেকে 3,000। কোথায় 2,500, কোথায় 3 লক্ষ? এই 3 লক্ষ সৈন্যের বিরুদ্ধে 2,500 সৈন্যের যুদ্ধে অংশগ্রহণ করা, এটা তো আমরা মনে করতে পারি নিছক পাগলামি ছাড়া কিছুই নয়। সেখানে আব্দুল্লাহ বিন রওয়াহা, তিনি অন্যতম সেনাপতি ছিলেন। তিনি দাঁড়িয়ে বলেছিলেন, শুনে রাখা মুসলমানরা, ওমা নুকাতিলুন নাস বিউদাতিন ওয়ালা উদ্দা, আমরা শুধু জনবল দিয়ে এবং যুদ্ধাস্ত্র দিয়ে যুদ্ধ করি না। ইন্নামা নুকাতিলু বিহাদাদ দ্বীন আল্লাযী আলজামানা আল্লাহু বিহি, আমরা যুদ্ধ করি ঈমান দিয়ে, দ্বীন দিয়ে, দ্বীনি শক্তি দিয়ে, ঈমানি শক্তি দিয়ে, আল্লাহর উপরে তাওয়াক্কুলের শক্তি দিয়ে। আমরা শুধু ওই সংখ্যা এবং সমরাষ্ট্রের উপরে নির্ভর করে যুদ্ধ। অতএব যারা আল্লাহকে বিশ্বাস করো, শাহাদাতে তামান্না যাদের আছে শুনে রাখো, ফাইন্নামা হিয়া ইহদাল হুসনায়াইন, পালাবার কোনো সুযোগ নাই।